সম্মান, ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধ। কি অর্থ এই শব্দগুলোর আধুনিক সমাজের যৌথ পরিবারে? নাকি সবটাই সম্পর্কের আড়ালে নিজের কার্যসিদ্ধির পরিকল্পনা? হাসি, কান্না, ঝগড়া, তর্ক বিতর্কের পেছনে লুকিয়ে আছে কোন গভীর সত্য? মনোজ মিত্রের নাটক অবলম্বনে ইন্দ্রনীল ব্যানার্জির পরিচালনায় আমাদের আজকের নাটক কেনারাম বেচারাম। অনুগ্রহ করে শুনবেন, অনুগ্রহ করে শুনবেন। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা, নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চ্যাটার্জি, বয়স 70, মাথার চুল কাঁচা পাকা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং আধময়লা, পরনে সাদা পাজামা এবং মেরুন পাঞ্জাবি। গত 28 তারিখ থেকে নিরুদ্দেশ। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান, তাহাকে উপযুক্ত পুরস্কৃত করা হইবে। সন্ধান জানাইবার ঠিকানা বোরিং কলকাতা। আপনারা শুনছেন 89.2 FM। আজকে সকালে সিটি পপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাস্ট এফএম এর ভলিউম একটু বাড়িয়ে দিন, জানলার পর্দাটি সরান, রোদ্দুর এখন আপনার বিছানায়, হাতে নিন একটি কাপ চা আর শুনতে থাকুন এই গানটা। কি হলো? চাপা দিবি নাকি সেটা? ওগো শুনছো? চা কোথায়? চা আর খেতে হবে না, এদিকে যে ঘরটা বেশ পাকিয়ে উঠলো। কেন, কি হলো আবার? তোমার বোন। পুরি, সে আবার কি বলছে? বলবে আবার কি, নিজের বোনকে চেনো না? বলেছে সেই গয়নার কথা। গয়না? গয়না গয়না, তোমার মার সেই গয়না। ভাত দাও না। ওরা এলাহাবাদে ফিরবে কবে? ফেরার তো নামও করছে না কেউ। আশ্চর্য! আর কতদিন যে এখানে বসে জ্বালাবে আমাদের? কি করে বলবো? কিছু বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদে আপনাদের ফেলে রেখে যাবো। বিপদ তো দেখছি আমাদের থেকে তারই বেশি। এই শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছেন শুনে এলাহাবাদ থেকে সস্ত্রীক সেই যে এসে উঠেছে, খাচ্ছে তাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। বেচারাম চাটুর্যে, বয়স 70, কাঁচা পাকা চুল, সাদা পায়জামা, বগলে ছাপা। সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার। 1 মাস ধরে এই চলছে। ওরা মনে হয় সত্যি প্রদীপা ওর ধৈর্য আছে। কেন তোর এত পাকামো কিসে? বাপ হারিয়েছে আমাদের, তোর তো হারিয়েছে বউয়ের বাপ। তাকে খুঁজতে তোরা তো মাথা ব্যথা কিসে? ভালো কথা, শোন, সিন্ধুকের চাবিটা পেলে? না, কোথাও নেই। আরে খোঁজো খোঁজো, ওই সিন্ধুকের মধ্যেই তো বাবা সবকিছু, মায়ের গয়না পত্র সব ওর মধ্যে। কি করবো, সব দেখা হয়ে গেছে, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা মা সেটা তাকে নিয়েই নিরুদ্দেশ হলেন কিনা। আরে না না, ওই আমি চলিলাম আমাকে খুঁজিবার চেষ্টা করিও না, এই কথা লিখে যে যায় সে একেবারেই যায়, সে চাবি নিয়ে যেতে যাবে কেন? যেতেও পারে, যে এরকম লোক তোমার বাবা, চারিদিক দিয়ে আমাদের বিপদে ফেলাই যে ওনার উদ্দেশ্য। আমি বলি কি, সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দাও, ওরা এসে ভেঙে ফেলুক। না না না, ওই পুরীরা যতক্ষণ আছে ততক্ষণ ভাঙাভাঙি করতে চাও না, তাহলে জানাজানি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি লোকটাকে চোখে চোখে রাখো, আমি দেখছি যাতে এরা কালই এলাহাবাদে ফিরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ ভাগ হবে না। ক বছর ধরে আমার ব্যবসাটা ডক্টরিং কন্ডিশন, বাবাকে কত করে বললাম মায়ের ওই গয়নাগুলো দিই, হবে না ভাগ। তাছাড়া দেখো ছেলেটা বড় হচ্ছে, টোটনকে কুটির একটা ইংরেজি স্কুলে পাঠিয়ে পড়ানো এত শান, কিছুতে পারছি? তাই এরপর যদি তোমার একটা খুকু হয়? থাক, আল্লাহটা ধরছে না। আরে এই তো ভগবানের হাত, তুমি আটকাবে কি করে? দেখো মশাই, হতে যদি হয় আগে তার আঁখের গুছিয়ে দিই, তারপর। আর শোনো, তোমার বোন বাবার কম্বল ফম্বল যা নিতে চাই নিয়ে যাক, কিন্তু গয়নাগাটি, বিষয় সম্পত্তি এই সবই যেন নজরে না দেয়, একদম না দেয়। ঠিক আছে ঠিক আছে, আমি ভাগাচ্ছি ওদেরকে। এই, ভালো কথা, তিনটের মনোভাব কেমন? ভাইটি তো অনেক রত্ন
বাবু এই ছোট দাদা বাবু বাপ হারাইয়া যাওয়ার পর দিন রাত শীত হইয়া খাটে শুইয়া ঠ্যাং দুখানা না চাইতাছে আর কাকাতুয়া করতাছে কাকাতুয়া ও দাদা বাবু আরে থাইকা খালি কইতাছে মাই কাকাতুয়া আর তুমি মরছো আমি তোমার সুন্দর আর তারপরে এই দাদা বাবু সেই সুন্দর আসলে একদম আমাদের কথায় কথা বলবি না আমি আর কিছু কই না বাবা। কি তো যা চিনিয়ান সেই তিনটে হঠাৎ কাকাতুয়া করছিলেন তাই প্রেম করছে কোনো খবরই তো রাখো না প্রেয়সী হলেন কাকাতুয়া তিনটে হঠাৎ কাকাতুয়া ময়না বিছানার সাথে প্রেম করছিলেন ও ওই কাকাতুয়ার হাত ধরে আরে হাত না পা বলো যা ভাবতেছেন দাদা বাবু তা না এই নিশ্চয়ই কাকাতুয়া না এরা দুইখানা বুড়োই কামানো ওই শোনো আমি দেখছি দাদা বাবু কাল পর্যন্ত সাকা পয়কার চুল দেখা বোঝনি যায় না বেটা ছেলে না মেয়ে ছেলে আর নাকা নাকা কেন ছিল কাপড় কাটার খাসির মতো উঠে গালে মুখে দেবরা লাল মনে হয় যেন এই মাতুর সাক্ষাৎ শুনি রক্ত সুইশার বয়সটা হইতেছে কি আমাকে ছোট মানুষ বাবুর দিকে আর ধরে আরো এক কুড়ি আর শুনছি নাকি বারবার 3 বার স্বামী সাইরা এইবার আমাকে ছোট দাদা বাবুরে হ্যাঁ আসামি বানাইয়া সারবো আসলে ফাটার যদি আমাদের কথায় কথা বলবি না যা এখান থেকে নাকি না আমি আর করতাম না কাকাতুয়া হঠাৎ পিনটাকে আসামি করলে না আমার তো মাথায় কিছু ঢুকছে না দাদা আমি কি বলি আরে প্রদীপ এসো ভাই এসো আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপন কিছু হবে না আরে হবে না ঠিক এই কথাটাই আমি তোমার বৌদিকে এতক্ষণ বোঝাচ্ছিলাম এই দেখ মাস হয়ে গেল নো রেসপন্স প্রদীপ বাবু আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন সেটাই অনেক হ্যাঁ আমার মাথায় অন্য একটা প্ল্যান এসেছে বলি আবার প্ল্যান ইডিয়েট হ্যাঁ আরো চিনি দিয়ে যা এ তো চা আরো একটা প্ল্যান হ্যাঁ শালা এইবারের প্ল্যানে শ্বশুরমশাই সন্ধান খুঁজে পাওয়া যাবে কোনো মান নেই কুকুর হ্যাঁ কুকুর দিয়ে খুঁজলে কেমন হয় ধরুন পুলিশের কুকুর বাকি কিংবা মিথ্যা শ্বশুরমশাই একটা গন্ধওয়ালা ফতুয়াওয়ালা জানিয়া শুকিয়ে ছেড়ে দিলে হ্যাঁ সেই গন্ধ নাকে নিয়ে কুকুরটা নিশ্চয়ই ছুটতে আরম্ভ করবে রাস্তাঘাট দোকানপাট নিয়ে এক না এক সময় কাউকে না কাউকে তো আমরা ধরবেই আর জানি ধরবো ওই হলো কি আমাদের বুড়ো বাবু আরে শিওর থানার সঙ্গে কথা বলে আজই আমি সুগন্ধ কুকুরের পিছু ছুটবো সে কি না আপনি জামাই মানুষ আপনি কেন কুকুরের পিছনে ছুটবেন কিন্তু এই অবস্থা কি করে বসে থাকা যাবে বলুন আরে সামাই বাবু না শুতে আমি তো আসি বৌদি আর প্রদীপ তোমার সিনসিয়ারিটির কোনো তুলনা হয় না। তুমি যে আমার বাবার জন্য এতটা করছো এই জন্য আমি রিয়েলি তোমার প্রতি গ্রেটফুল কিন্তু কিছু মনে করো না তোমার এই নতুন প্ল্যানটা যেমনি গোলমেলে তেমনি উদ্ভট কেন এই কুকুর দিয়ে যদি বা খুনি ধরা যায় আবার ধরা যাবে এরকম কোনো সিকিউরিটি কেন দাদা এই তো প্রসেস আর সেকেন্ডলি রেস্ক ধরো কুকুরটা যদি সত্যি বাবাকে কামড়ে ধরে নির্ঘাত হাইড্রোফোবিয়া জলাতঙ্ক বাবা তো হারিয়ে গিয়ে বেঁচেছিলে তুমি তাকে খুঁজতে গিয়ে মেরে ফেলছো মেরে ফেলছি আবার ধরুন কুকুর যদি ভুল করে কোন একটা উল্টোপাল্টা লোককে কামড়ে ধরে বসে আর ভুল সে করবে এই গভর্নমেন্টের সমস্ত টপ মোস্ট অফিসাররা প্রতিদিন এই উদর পিন্ডি উদরগারে চাপাচ্ছে তাদের ট্রেন করা কুকুর সে তো ভুল করবে ভেবে দেখুন তখন কি আমরা বাধ্য হব না সেই উল্টোপাল্টা লোককে বর্ণনা করে ঘরে তুলতে আর তাছাড়া রিলেশন আমি ছেলে তুমি জামাই আমরা মিলে যাকে খুঁজতে পারলাম না তাকে কিনা খুঁজবে গভর্নমেন্টের চাকুরে একটা কুকুর সম্পূর্ণ একটা অনাত্মীয় না এই ব্যাপারটা ভাবতেই আমার কেমন লাগছে
মানে মানে বুঝতে পারোনি। তা ভাই প্রদীপ, তুমি তো 1 মাস ধরে এক্সটেনশন লিভে বসে আছো, তোমার ছুটি কবে শেষ হচ্ছে? পরশু। এই পরশু? তাহলে তো এদের আজই এলাহাবাদের টিকিট কাটতে হবে। কিন্তু দাদা আমি ভাবছিলাম ছুটিটা আর কিছুদিন এক্সটেন্ড করিয়ে নেবো। হ্যাঁ প্রচুর ছুটি জমে পড়ে আছে। আরে আরে ছুটি আছে বলি তো এখন নিতে হবে নাকি? আপনি তো অনেক করলেন প্রদীপবাবু। না, আমি আর তোমাকে একদিনও আটকাতে চাই না। তোমরা বরং আজই যাও ভাই। কিন্তু বৌদি এই শ্বশুরমশাই একটা খবর না নিয়ে আপনি এভাবে হারাহারি কোথায় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন প্রদীপবাবু? আপনি আসুন। ওগো শোনো, ওগো শোনো। তোমার ছোট শালা কি বলছে শোনো। কি বলছে? খুব করে হাসছো কেন? কি হয়েছে কিন্তু? কাকাতুয়া। তোমার বাবা এই 1 মাস ঘর ছাড়া নিরুদ্দেশ, তার ছেলে হয়ে তুমি মজাসা প্রেম করে বেড়াচ্ছ। দিস ইজ টু মাচ। তাহলে বিলো প্যারেন্টেশনে তোমাকে সেই ক্যাটেফারাস মহিলার সঙ্গে দেখা গেছে। ও মা, তাই নাকি? আমায় বাঁচান প্রদীপ দা, প্লিজ আমাকে বাঁচান। ইম্পসিবল। এই অস্বাভাবিক প্রেমের ব্যাপারে আমার কোনো সাহায্য আপনি পাবেন না। তোমাদের ওই উৎকট মিলনের কথা আমি নেই। মিলন না প্রদীপ দা, মিলন না, বিচ্ছেদ। বিচ্ছেদ? হ্যাঁ, বিচ্ছেদ ঘটান। ওই কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচান। ছড়দি, আমি বুঝতে পারছি না, বাবার থেকে টাকা দেওয়ার প্রবলেম তোমার কাছে এখন বেশি হলো। এই বিশাল প্রবলেম। ক্যাটাফিনাস কি বলছে? সে এক ডেঞ্জারাস মহিলা। আবার ভালোবাসাও চালিয়ে যাচ্ছে। এই কাকে ভালোবাসা বলে? যা মাইনে পাই, আর একটা টাকাও তো বাড়িতে আনতে পারে না গো। এই মাসের 1 তারিখেই দেখবি পকেটটা ফর্সা করে নিয়ে চলে গেছে। ওগো, ও যে লাঞ্চটা পর্যন্ত ভালো করে করতে পারে না গো। রেস্তোরাঁয় গিয়ে দেখি আগে থেকেই আমার জন্য টেবিল রিজার্ভ করে বসে আছে। ও বেচারার মুখের খাবারটা পর্যন্ত কেড়ে নাই ওই কাকাতুয়া। এর নাম ভালোবাসা? আরে ওভাবে খিচিয়ে কথা বলছো কেন আমার সঙ্গে? জানেন কি বলছে? বলছে আমায় রেজিস্ট্রি করে নেবে। হ্যাঁ, পুলিশে কথা। যে কোনো মুহূর্তে করে ফেলতে পারে রে। আর ও যখন একবার করবে বলেছে, আশ্চর্য, তুমি একটা ইয়াং ম্যান রেজিস্ট্রি করতে এলো, অমনি রেজিস্ট্রি হয়ে যাবে, ঠেকাতে পারবে না? ওই ক্যান্সারও বোধহয় একদিন ঠেকানো সম্ভব হবে, কিন্তু কাকাতুয়াকে কোনোদিনও ঠেকানো যাবে না। এখানে আসবে রে ছড়দি। কাকাতুয়া? হ্যাঁ, যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। আমার বাড়িতে আসতে যাবে কেন? কেন? মায়ের গয়নার দখল নিতে। কি? কি নিতে? কেন? গয়নার দখল বলেছে। এবারের ছোট বউ যখন সে হচ্ছে, তখন মার গয়না, বাবার টাকা সম্পত্তি সবই নাকি তার প্রাপ্য। ওগো, শুনছো? আর ও যখন বলেছে ও নিয়েই ছাড়বে। খেটিয়ে তাড়াবো। পারবি না, পারবি না। এই বাবা নিরুদ্দেশ হয়েছে শুনে আমাকে আঁকড়ে ধরেছে, কোথাও যেতে দিচ্ছে না, হাঁপ ছাড়তে দিচ্ছে না রে। আজই ফুটিয়ে দিয়ে আসবে। আর ফুটিয়েছে, কাকাতুয়ার সামনে গেলে নিজেই ফুটে যাবে বেল ফুলের মতো। দাঁড়া, বেয়ারা যান না ওর সামনে, দেখবেন নিজে কেমন পেরিয়ে যাবেন। চলো যাচ্ছি। কি ভেবেছে একটা ছেলের লাই হেল্প করে দেবে? আচ্ছা শোনো, না, এসো আমার তুমি সঙ্গে। থামো, তুমি থামো। তোমাকে আর বাহাদুরি দেখাতে হবে না। ওই দেখবো হয়তো রাস্তার ওপাশেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক কাটছে। ও আমি পাগল হয়ে যাবো প্রদীপ দা, আমি পাগল হয়ে যাবো। কি আশ্চর্য! বেচারাম চাটুজ্জে আউট হতে না হতেই ওই কাকাতুয়া এই কটা গয়নার উপর উড়তে শুরু করে দিয়েছে। এই তুমি আর বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে? আচ্ছা, তুমি কি একটা কেলেঙ্কারি বানাতে চাও? এটাতে কেলেঙ্কারির কি আছে? না আরে আমার মার গয়না আর আমি নেব না। পাগলামি করো না বুড়ি, সবকিছুর একটা সময় আছে। সময় দেখাচ্ছ আর সময় দেখাচ্ছ, আর নিজে যে উইদাউট পে 1 মাস বাড়িতে বসে আছো তার খেয়াল আছে? যাও দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে, আবার কে বলবে? কেন মনে নেই বিয়ের সময় বাবা কি বলে গেছিলেন? যে বাবা যতদিন আছেন ততদিন উনার সম্পত্তি, মার গয়না কিছুই ভাগ হবে না। কিন্তু বাবা তো এখন নেই, তাই বাবার অবর্তমানে। ছি, ছি, বুড়ি, এইসব কথা শুনলে বিক্রমী কি ভাববে? তুমি থামো। বউই না লোকটাকে
হচ্ছে বিষয় আশয়ের লোভে। আর পা লাগিয়ে ঝগড়া করো না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, সে দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায়? আচ্ছা, একজন 70 বছরের বুড়ো মানুষ গায়ে ফুল লাগাতে দেওয়ানা হয়েছে না? হ্যাঁ রে শ্রীধর, বাবা যেদিন সকালে চলে যান সেদিন উনি কি খেতে চেয়েছিলেন রে? মেয়েটার সব শুধু শুদ্ধি। আচ্ছা, তাকে কি তা দেওয়া হয়েছিল? চুপ করে আছিস কেন, বল। সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? এই 27 তারিখ বৌদি। 27 তারিখে 600 টাকা কিলোর মেটে খাওয়ার সাধ্য আছে তার ছেলে? আর তাছাড়া না আজকাল না পাঠা মেটে হয় না। হ্যাঁ, আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে ওই কপি রেখে দিয়েছি। ওলকপি বাহ। এই তুমি থামো। বাহ! সাধ্য ছিল না তো আমায় বলনি কেন? আমি অর্ডার করে টাকাটা পাঠিয়ে দিতাম। কত বড় দেওয়ার বান্দা তুমি! কোনবার পূজার সময় একখানা কাপড়ের উপরে উঠেছো? এই যে আমি আমার বাবাকে কি দেব না তাতে তোমার কি? হ্যাঁ, লোকটাকে যারা দাড়ি কামানোর পর্যন্ত পয়সা দিত না তারা আবার বড় বড় কথা বলছে। আচ্ছা, 2-4 দিন দাড়ি না কামালে কি হয় প্রদীপ বাবু? আমি বলি রিটায়ার্ড লোকের দাড়ি রাখাই ভালো। দাড়ি থাকলে চোখ ভালো থাকে। এই তুমি চুপ করবে? লোকটাকে এক দিনও ঘরে থাকতে দিয়েছিলে, যেখানে বাবা আমার রোগের যন্ত্রণায় দিনের পর দিন ছটফট করতো। এলাহাবাদে বসে তা তুমি জানলে কি করে? নারীর টান থাকলে পারস্যে বসেও সব বোঝা যায়। হ্যাঁ, কেন করনি? বাবাকে ওই ঘর পাহারায় দিয়ে 3টে ছাট্টা ছাট্টা নাটা করনি? এই, অসীমের মতো একদম আমার সিনেমা নিয়ে কোনো কথা এই হাজার বার বলবো, লজ্জা করে না এই বুড়ো দামড়া বলছে হ্যাঁ করে নেকা নেকা প্রেমের সিরিয়ালগুলো দিতে? অসীমের মতো অপমান করছে। দেখছেন প্রদীপ বাবু? ছি ছি ছি, এই দিদি ওই সব আর মুখ থাকলো না। তুমি থামো, খালি দেখতে বৌদি আর দেখতে বৌদি, তোমার মুখে আর কোনো কথা নেই। বুড়ি কি করছে? আমি কোথায়? এখানে আমার মার গয়নার লোভে নিজের সবকিছু বিক্রি করে দিয়েছি, করে এখানে